আসসালামু আলাইকুম। আমি জানি তোমরা সবাই ভালো আছো। আশা করি আগের মতোই তোমরা আমাকে সাপোর্ট করবে, আমাকে ইন্সপিরেশন দেবে, আমাকে মোটিভেট করবে, তোমার পাশে থাকার, তোমার সুখে দুঃখে, তোমার সব কিছুতে আমাকে অংশ করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি আশা করি আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন একটা তলানিতে গিয়ে পৌঁছেছে যে আমরা বাংলাদেশের পড়াশোনার ক্ষেত্রে সন্তুষ্ট না। আমরা যারা ভালো শিক্ষিত, যারা ডিগ্রিধারী, যারা অনেক বেশি ডক্টরেট অর্জন করি, সবাই কম বেশি বিদেশের মাটিতে চেপা হই। এই দেশের মাটিতে বাতাস, দেশের মাটির আলো, দেশের মাটিতে বেড়ে ওঠা ভুলে গেলাম এক নিমেষেই, শুধুমাত্র কয়েকটা বেশি টাকার জন্য। আমাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠানে যায়, পর্যাপ্ত পরিমাণ শিক্ষা পায় না, পর্যাপ্ত পরিমাণ পরিবেশ পায় না, পর্যাপ্ত পরিমাণ শিক্ষার উপকরণ পায় না। এমনকি ইংলিশ শিক্ষার ক্ষেত্রে আর অনেক বেশি আমাদের দেশের বাচ্চারা অনেক পিছিয়ে। কোনো কোনো টিচার আছে তারা এমন পরিমাণে কথা বলে যে তারা নিজেও ইংরেজিতে একটাও কথা বলতে পারে না, কিন্তু বাচ্চাদেরকে ইংরেজিতে কথা বলতে থাকতে হয়। অর্থাৎ আমি একটা কথা বলি, আচ্ছা আমাকে তোমরা বলবে, আচ্ছা ইংরেজির অর্থটা কি, বাংলাদেশের ইংরাজি শিক্ষা ব্যবস্থার অর্থটা কি? কেউ যদি বলে হোয়াট ইজ দ্য পজিশন অফ ইংলিশ ইন বাংলাদেশ অ্যান্ড হোয়াট ইট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ লার্নিং ইন বাংলাদেশ সিলেবাস, সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট হ্যাভ নো আইডিয়া হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ ইন ইউর লাইফ। Many of the time when you are frustrated with the subject and you decide I do not do well in this exam, I do not do well in English and I do not talk in English at all. So most of the teachers know that like you frustrated, and all the teachers are recruited by government in school, in colleges, in any kind of institution. They have this false dignity of knowing English, but they do not talk, they do not communicate, they do not express themselves, they do not talk with something to communicate with others, to foreigners, anything, anytime, anywhere. They do not have a sufficient knowledge in English. এছাড়াও আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত, আমি জানি যে কেউ কেউ কারো 10 বছর পড়াশোনা শেষ হয়েছে, কারো 15 বছর পড়াশোনা শেষ হয়েছে, কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, বাট দে ডু নট হ্যাভ দিস অ্যাবিলিটি টু টক ইন ইংলিশ অ্যান্ড টু কমিউনিকেট ইন ইংলিশ, টু এক্সপ্লেন হাউ ইট ওয়ার্কস, হাউ এক্সপ্লেন হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ইংলিশ টু দ্য স্টুডেন্ট. Our student have this lack of knowledge, and they are not encouraged by the teachers in the classroom. Our classroom is Bangla environment, and when the teacher teaches the student Bangla or another subject, such example English, the teacher at all do not talk in English. The teacher have no this ability to talk in English in the class. Okay, I am very sorry for disturbing in my phone calling, and you are very appreciable person that you ignore it. You must ignore it, please, and forgive me for the disturbing. So here I am standing before you. আমি প্রত্যেক দিন আমি চেষ্টা করব ইন্টারমিডিয়েটের যারা ছাত্র আছে তাদের, আমাদের ইংরেজির এতটা পরিমাণ সমস্যা যে তারা ইংরেজি নিয়ে চিন্তা ভাবনা করতে পারে না, অর্থাৎ পরীক্ষা ভালো করতে পারে না, এবং এই একটা সাবজেক্টের জন্য আমাদের দেশের ছাত্ররা মোটামুটি দেখা যায় যে অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে ডিফেক্ট তৈরি করে এই একটা সাবজেক্ট না জানার কারণে। এমনও কি আছে কতগুলি স্টুডেন্টের পড়াশোনা পর্যন্ত জীবনে ছেড়ে যায়। সো আমি চেষ্টা করব আমার এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সকল স্টুডেন্টকে খুব স্বল্প পরিমাণ মূল্যে ইংলিশ শিক্ষাদানের জন্য। যারা গার্জিয়ান আছো তারা আমাকে একটা কথা বলো, আপনাদের বাচ্চাকে পড়াশোনার পেছনে আমাদের অনেক স্বপ্ন, এই স্বপ্নগুলো কোথায় রাখবেন? আপনি কি বলতে পারেন যে আপনার বাচ্চা বড় হওয়ার পর কিছু একটা করবে? আপনি কি বলতে পারেন আপনার বাচ্চা যেই পরিবেশে যায় সেই পরিবেশ আপনার বাচ্চাকে দিতে পারে সেই জীবনটা, যে জীবনটা আপনি স্বপ্ন দেখেন, আপনার বাচ্চার স্বপ্ন দেখে রাতে দিনে সব সময়? আপনি পারবেন না। আপনি আপনার হাড় ভাঙ্গা এবং ঘাম ঝরা সারাদিনের মজুরিটা যখন আপনার বাচ্চাকে প্রাইভেটের ফিয়ের জন্য দেন, আপনি কি তখন চিন্তা করেন যে আমার এই টাকাটা কাজে লাগবে না? আমি জানি না আপনি কোন গার্জিয়ান,
আপনার বাচ্চাকে আপনি দেখেন না সে পড়াশোনা কেমন পারে, শুধু টিচারের কাছে পাঠালেন এই জাস্ট ওকে, this is not enough. This is not a good sign of a parents in this competitive world. The world is pacing very fast. If you are a guardian and you have a child, you have a son, you have a daughter who goes to school, college and universities, but when you are ignorance about the present situation of education in Bangladesh, it is not possible for you. What a shame on you. You do not realize what is the value of education. The education only is not that your child, your son, your daughter get from the institution, get from their teachers. They have not value. So আমি আশা করি আজকে থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসকে তোমাদের জন্য, তোমার জন্য, আমার দেশের সকল ছাত্রছাত্রীদের জন্য ইংলিশ শেখার সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভ্যালুয়েবল এবং সবচেয়ে হাইয়েস্ট ক্লাসটা দেওয়ার জন্য। ওকে, অবশ্যই এটা সম্ভব যদি তোমরা আমাকে সাপোর্ট করো। আমি আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, কারণ আমি তোমাদেরকে ভালো কিছুই দেবো। আর বর্তমানে যে যুগের অবস্থা চলতেছে, এই যুগে বিভিন্ন ধরনের টিকটক আজেবাজে জিনিস, ওকে এটা কি অবস্থা আমি জানি না। এটা ভালো ভিডিও, কেউ ভালো কথা বলতেছে, তার কথা কেউ শোনেই না। টিকটক, গান, এটা ওটা, আরে জাতিটা গেল কোথায়? এই জাতির মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, এই জাতির মস্তিষ্কে গহরে ভরা। এই জাতি দ্বারা কিছু হবে না। এখনই চেঞ্জ করি আমাদের মস্তিষ্ক, আমাদের জীবন উন্নত করি, আমাদের ভবিষ্যৎ এবং উজ্জ্বল করি পিতামাতার মুখ। আমি আশা করি তোমরা আমার ক্লাসের দ্বারা উপকৃত হবে। আর যদি একটুখানি উপকৃত হয়ে থাকো, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই channel and follow me, and if it good, share it to your friends, to your relatives, to your kinmans. Okay, thank you. আসি ইন্ট্রোগেটিভ সিলেবাসের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা ইংলিশের যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেমকে ভালোভাবে করা। এটা আমাদের জন্য খুবই কঠিন। আমরা আসবো আজকে থেকে 209 নম্বর মডেল কোশ্চেন, যেটা দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর টেস্ট এক্সাম 2026 ইংলিশ কম্পালসারি সেকেন্ড পেপার। এই কোশ্চেনে আমরা যদি 1 নম্বরে দেখি, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফ্লোয়িং টেক্সট, অর্থাৎ নিচের যে টেক্সটটা আছে, নিচের যে লেখাটা আছে, এই লেখাটার ব্ল্যাঙ্কসগুলো পূর্ণ করো উইথ আর্টিকেল। আমাদের এখন কোশ্চেন হচ্ছে আর্টিকেল কি। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের অধিকাংশ স্টুডেন্ট জানে না আর্টিকেল কি। আর্টিকেলকে বাংলা কথায় বলা হয় যে এটা একটা পদাশ্রিত নির্দেশ। আর্টিকেল ইউজ বিফোর দ্য নাউন to indicate the noun is definite or noun is indefinite. If the noun is familiar to both of speaker and listener, then you select the article a or and not but the. অবশ্যই মনে রাখতে হবে যে নাউনটা ব্যবহার করা হচ্ছে, এই নাউনটার পূর্বে আর্টিকেলকে ব্যবহার করা হয়। আর্টিকেল কি? নাউনের একটা পদাশ্রিত নির্দেশক, যা নাউনের নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা বোঝায়। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে রাখবো যে নাউনের ক্ষেত্রে আর্টিকেল যেহেতু বসে, তাহলে অবশ্যই আমরা সেখানে অবজেক্ট পাবো এবং এই অবজেক্টগুলোর পূর্বে আমাদের একটা আর্টিকেল বসবে। তো আমরা এখানে আসি, একটু আমরা ফাইল ক্রিয়েট করব। আমাদের অনেক প্রয়োজন, যাতে আমরা লিখবো, যাতে তুমি বুঝতে পারো কি আমরা লিখতেছি। আমরা যদি আর্টিকেলকে নিয়ে আলোচনা করি, আর্টিকেলের সাধারণত প্রকার হলো দুইটা। আমরা আসলে ছোট থেকেই পড়ে এসেছি যে আর্টিকেল সাধারণত দুইটা প্রকার হয়। একটাকে আমরা বলি ডেফিনিট আর্টিকেল, আরেকটা হলো আমাদের আর এটা হলো ইনডিফিনিট আর্টিকেল।
ডিফিনিট আর্টিকেল বলতে আমরা বুঝাই দা, আর এবং ইনডিফিনিট আর্টিকেল বুঝাই আমরা এ বা এমন। ডিফিনিট আর্টিকেল বলতে কি বোঝায়, আমাদের যখন একটা সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট এই তিনটা জিনিস থাকে, এবং আমরা জানি যে ইংরেজির সবচেয়ে মৌলিক বিষয় হলো সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট। The fundamental things of English learning, when you need to know about this structure, the structure is depend on subject verb plus object, and this is the golden rule of English learning. When you decide to express something, you need a subject, and what the subject works, you need a verb, and the verb what works, it means you need an object. So sentence is the main element and fundamental element in English language. It has very importance by which you can express yourself anything, anytime, anywhere. You have these words to express, and you have many things, you have many scenery, how you would like to get an information by which this sentence you express. So now I'm going to tell you something about a and the. A and the means the article. Article হচ্ছে সাধারণত কোনো একটা নাউনকে, আমরা যদি বলি যে আর্টিকেল হচ্ছে কোনো একটা নাউনকে কি করে, মডিফাই করে। যখন নাউনকে মডিফাই করে তাহলে অবশ্যই আর্টিকেলটা আমাদের কোথায় বসে, নাউনের পরিবেশে। এই ক্ষেত্রে যেখানে আমাদের যে নাউনটা আছে, নাউনটাকে আমাদের দুটা জিনিসকে বোঝায়, একটা হলো ডেফিনিট বোঝায়, ডিফিনিট, আর একটা হলো আমাদের ইনডিফিনিট। ডিফিনিটের ক্ষেত্রে হয় আমাদের এ বা অ্যান, ইনডিফিনিটে হয় আমাদের দা। তো এখানে প্রশ্ন হচ্ছে, ডিফিনিটে যখন আমরা এ বা অ্যান ব্যবহার করতেছি, ডিফিনিটে যখন দা ব্যবহার করতেছি, এবং ইনডিফিনিটে যখন আমরা এ বা অ্যান ব্যবহার করতেছি, তখন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, কখন দা হবে। দা সাধারণত আমাদের কি থাকে, একজন স্পিকার থাকে এবং একজন আমাদের লিসেনার থাকে। একটা বাক্যে দুইজন ব্যক্তি খুবই জরুরি, একটা হলো স্পিকার, একটা হলো লিসেনার। আর মনে রাখতে হবে, যদি স্পিকার এবং লিসেনার উভয়ই যে নাউনটা ব্যবহার করা হচ্ছে, যেমন আমাদের এখানে আছে জুলাই ডিক্লারেশন, এখানে আমাদের একটা নাউন ব্যবহার করেছে। আমরা যদি বলি যে নাউনটা নির্দিষ্ট, কেন জুলাই ডিক্লারেশন, আমরা জানি স্পিকার এবং লিসেনার উভয়ে জানে। তোমাকে যখন বলা হচ্ছে যে জুলাই ডিক্লারেশন, তো তুমি এটা জানেন, এবং আমি যেহেতু বলতেছি সুতরাং আমিও এটা জানি, যার ক্ষেত্রে আমাদের এখানে আর্টিকেল দা বসবে। এ নাম্বার যদি আমরা বলি, আমাদের একটা ফেস তৈরি হচ্ছে, আমাদের এখানে দা জুলাই ডিক্লারেশন। তো দা জুলাই ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতেছি, একটা নাউন দেখতেছি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ দেখতেছি, তার পূর্বে আমরা একটা আর্টিকেল দা দেখতেছি। আমাদের ইংরেজির অনেকগুলো ইংলিশ গ্রামার আছে, এখানে আমাদের মডিফায়ারের কাজ করতে হয় ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে। আর মডিফায়ারের ক্ষেত্রে জুলাই, এটা আমাদের একটা মডিফায়ার, এবং অ্যাডজেক্টিভ এটা সাধারণত নাউন অ্যাডজেক্টিভ আকারে এখানে ব্যবহার হচ্ছে জুলাই ডিক্লারেশন। আর্টিকেলটাও আমাদের এক প্রকার অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি দেয়ার ইজ নো এনি পার্ট অফ স্পেল নেম অফ আর্টিকেল। Article is not a part of speech, but used as part of speech in sentence. It is not the part of a sentence structure, part of speeches. So here, the is an article, and July is the adjective, and declaration is the noun in this sentence. And if I about telling read July declaration, what was happening in our country, and many people who attend and join this movement, and Sheikh Hasina, the Prime Minister, the past Prime Minister, fled from this country, and we know this. And July declaration formed a new government, and after that election began, and then new government seated in this parliament, and they rule this country, and they are ruling. So now I am telling you about something important. Politics is the main topics in our country, and every country had these stories of politics, and many people who ruled countries, and many great people who died, and many great people who are alive now after that they died. So here the most important things, I am not talking about this regularly and continuously. Here
we are very being to being used to very good in this term of learning. So here the July Declaration is the subject in this sentence, and if I ask you about the July Declaration, you have many sorts of information that you can tell me, and you can have this something about these incidents in the country, and the first government flew from this country and new government formed, and the new government rule this country now, and I am the citizen of this country. This is very unfortunate thing that I cannot tell you about this. I am very frustrated about this government. I am very frustrated about this ruling party in this country, and every day they have added many things not for the citizens in our country, and our citizens are suffering every day many reasons. So the reason should be removed from this country for peoples of this country and welfare of this country and betterment of this country. Now I am going through this passage, and you have to focus on it and flash by your eyes on it and me, and I will assure you every time I will try to amend your faults, and in your life there are many faults that I have not this consciousness, not this encouragement that I have achieved many things for you, and I am here delivered to you very consciously. So now I am telling you about something very important here. জুলাই ডিক্লারেশন সম্পর্কে আমরা জানি, যার কারণে আমরা তার পূর্বে আর্টিকেল কি ব্যবহার করছি, দা ব্যবহার করছি। তো জুলাই ডিক্লারেশন সেবা দেয় অ্যাজ এ মেকানিজম, একটা যন্ত্র হিসেবে, টু অফিসিয়ালি বাইন্ড, অর্থাৎ টু অফিসিয়ালি বাইন্ড মানে বাধা, অফিসিয়ালি মানে যেটা সরকারিভাবে আমরা বলি, ডিরেক্টলিভাবে যেটার সাথে রুলস, নিয়ম, নীতি, পলিসি সব কিছু সম্পর্কিত থাকে, রুলস, পলিসি and a government are related with this. So for this way we tell this officially bind that's the future government. So আমরা এখানে কি করতে পারি, the July Declaration আর here এখানে the future government, two dash principles and demands of the July uprising. So here very important things that July Declaration, this is the subject of this passage. And the next number B here future government, আর আমরা জানি যে ফিউচার গভর্নমেন্ট এটাও নির্দিষ্ট, যার কারণে আমাদের কি হবে ফিউচার গভর্নমেন্ট, এটা আমরা নাউন আর্টিকেল আমরা ব্যবহার করলাম। তাহলে প্রথমে করলাম কি, দ্য জুলাই ডিক্লারেশন এটা নির্দিষ্ট হওয়ার কারণে দা, এখানে ফিউচার গভর্নমেন্ট নির্দিষ্ট হওয়ার কারণে দা। তারপর গেছে টু ড্যাশ প্রিন্সিপাল, আমরা জানি যে প্রিন্সিপালগুলো কি, প্রিন্সিপাল অ্যান্ড ডিমান্ডগুলো কি, জুলাই আপরাইজিংয়ের, জুলাই আপরাইজিং মানে জুলাই গণ অভ্যুত্থানের, তো জুলাই গণ অভ্যুত্থান ওটাও তো আমাদের নির্দিষ্ট, দ্য প্রিন্সিপালস অ্যান্ড ডিমান্ডস এটাও আমাদের নির্দিষ্ট। সি নাম্বার হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড ডিমান্ডস। আমরা যদি ডি নাম্বার আসি, ডি নাম্বার আসতে আসতে আমাদের জুলাই আপরাইজিং, এখানে হবে আমাদের দ্য জুলাই আপরাইজিং। সো হেয়ার দ্য মূল ফার্স্ট সেন্টেন্স, the July Declaration served as a mechanism to officially bind the future government to the principles of demands of July uprising. অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের চাহিদা এবং নীতির সাথে ভবিষ্যৎ সরকারকে বাধার একটা মেকানিজম, সেটা হলো জুলাই ডিক্লারেশন। হুইচ রিপ্রেজেন্ট, যেটা উপস্থাপন করে, কি উপস্থাপন করে, সিটিজেন আউটমোস্ট ডিজায়ার, সিটিজেন আউটমোস্ট ডিজায়ার অর্থাৎ যারা নাগরিক আছে, নাগরিকদের সর্বোচ্চ ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে কি করে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এখানে আবার কি করতে পারি, এই নাম্বারে আমাদের দা দিতে পারি, দ্য সিটিজেন আউটমোস্ট ডিজায়ার। এফ নাম্বার এখানে হচ্ছে কি, আমরা যদি দেখি অন August 5, 2025 is the first anniversary of dash uprising, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ 2025 এটা ছিল প্রথম অ্যানিভার্সারি আর কি। অ্যানিভার্সারি বিষয়টা আমরা বলি যে অর্থাৎ একটা বছর পূরণ হয়ে গেছে কিসের, জুলাই আপরাইজিংয়ের। অবশ্যই এটাও আমাদের দ্য জুলাই আপরাইজিং।
If G number, আমরা G নাম্বার এখানে আছি, ডক্টর মোহাম্মদ ইউনুস রিড আউট দ্যাট ডিক্লারেশন। অবশ্যই ডক্টর ইউনুস ডিক্লারেশনটা কি করেছে, ডিক্লারেশনটাকে পাঠ করেছে। দ্য ডিক্লারেশন অ্যান্ড ড্যাশ ডকুমেন্ট এক্সপ্রেস ড্যাশ ইনহারেন্ট টু প্রোভাইড। ডকুমেন্ট এক্সপ্রেসেস, অবশ্যই এটা আমাদের দ্য এস নাম্বার জিএস এই নাম্বারের দ্য ডকুমেন্ট এক্সপ্রেসেস, ডকুমেন্টটা এক্সপ্রেস করে, এক্সপ্রেস হলো ভার্ব, ডকুমেন্ট হলো আমাদের নাউন, সুতরাং ডকুমেন্ট কোনটা, ওই ডিক্লারেশন যেটা সেটাই। দ্য ডকুমেন্ট ডিক্লারেশন এক্সপ্রেসেস ড্যাশ ইন হার ইন্টেন্ট টু প্রোভাইড ড্যাশ লিগাল প্রোটেকশন অ্যান্ড ইন্টেন্ট, একটা ইচ্ছা, এই নাম্বারে দ্য ডকুমেন্ট ইজ আই নাম্বার হচ্ছে কি অ্যান্ড ইন্টেন্ট, একটা ইচ্ছা প্রকাশ করেছিল প্রোভাইড করার জন্য যে দ্য লিগাল প্রোটেকশন অফ দ্য ন্যাশনাল হিরোজ, অর্থাৎ ন্যাশনাল হিরোজের যে লিগাল প্রোটেকশনটা আছে আমাদের, দ্য আই যে নাম্বার হচ্ছে দ্য লিগাল প্রোটেকশন অফ দ্য ন্যাশনাল হিরোজ। ওকে, সো আমরা যদি এখানে আমাদের ইংরেজিটার ক্ষেত্রে খুবই মনোযোগ সহকারে দেখি, আমরা আসলে বুঝতে পারবো যে আর্টিকেলের ক্ষেত্রে আমরা কি করেছি। আর্টিকেলের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বিষয় যে আমরা এখানে, আমি এটাতে কি করতেছি একটু ছোট করে নিই যাতে আমরা উত্তরগুলো সবই দেখতে পারি। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্যাসেজটা সম্পর্কে আমি অর্থটা আরও ভালো করে দেবো। আসলে ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, আমি যদি তোমাকে প্রশ্ন করি, ইফ আই আস্ক ইউ টু নো অ্যাবাউট সামথিং অন ইংলিশ, what is the most important things in English when you want to learn it? I have this answer. You have to have in your life every parts of element in your life, every parts of things in your life to mean out it in your language. So you need vocabularies. If you do well in translation in your own language, it will be very useful for you to know about this and to deal all this question in English. So most of the things is the asking you, and I am here standing before you, and I promise all students of our country, every corner of the country, every places of the country, every institution of the country holds the student deservedness, hold the student veterans in future, the student have this dignity to express themselves. I am here to give you the privileged things, that things assure your life in better. Up to it, not very good, but for me, but I am ready to express myself. I am ready to kill myself for you, and if you support me, I will every time will be with you. Every problem that you have, I will try to solve it. Obviously you have to comment in the comment boxes, and my channel name also, it has a name, you have to follow it, and obviously I will be with you all the time, always, regularly. Okay, here the most important things is here article. আর্টিকেলের মধ্যে তাহলে আমরা কি জিনিসটা বললাম, একটা হলো ডিফিনিট আর্টিকেল, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হচ্ছে যে সাবজেক্টটা সম্পর্কে যদি বক্তা এবং শ্রোতা উভয় পরিচিত হয়। যেমন আমাদের এখানে দুটা কলম আছে, আমি যদি যে কোনো একটাকে বোঝাতে চাই, অর্থাৎ পৃথিবীতে আমার একটাই আছে, তাহলে আর্টিকেল হবে কি দা। আর পৃথিবীতে একের অধিক আছে, তার মধ্যে একটাকে বোঝাতে গেলে এ বা এন। এছাড়া আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, যদি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে ওই নাউনটাকে আলাদা করা হয়। যেমন এখানে দুইটা কলম আছে, আমি একটাকে নীল একটাকে লাল বলি, আমি যদি লালটাকে নির্দিষ্ট করতে চাই তাহলে দ্য রেড পেন, আর যদি এটাকে যদি আমি নির্দিষ্ট করতে চাই তাহলে দ্য গ্রিন পেন। আমি এখানে ব্যবহার করতে পারি। দিস ইজ নট দ্য ব্যাড আইডিয়া অফ লার্নিং ইংলিশ। ওকে, obviously there are many questions you have in your brain and that you have no answer these. So when you feel real, this is a very illness of you that you cannot ask your teacher teaches you and deliver his lecture to you, and every time you will listen him, but you have no questions. So but one question I give you
to present in your classroom to your teachers, and when your teacher is standing before you and are in the classroom and you are also there and you are standing, ask your teacher what the concept of English and what is the importance of English that we have in this country, in this world, competitive world, what we need to compete it with the people who live another country in another part of the world. So this is my question from you. Okay, now here আর্টিকেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে আর্টিকেলে দুইটা জিনিস আমরা জানি, একটা হলো ডিফিনিট, একটা ইনডিফিনিট। ডিফিনিটের ক্ষেত্রে কী হয়, সাবজেক্টকে এবং সাবজেক্টের মধ্যে দুটো বিষয় আমাদের থাকে অনেক সময়, অর্থাৎ আমি যখন কথা বলি কেউ আমার কথা শোনে, সে হলো লিসেনার, আমি যে কথা বলি আমি হলাম স্পিকার। এই লিসেনার এবং স্পিকারের মধ্যে যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা ডিফিনিট আর্টিকেল ব্যবহার করব, আর যদি স্পিকার এবং লিসেনারের মধ্যে অনির্দিষ্ট হয় তাহলে আমরা আর্টিকেল এ বা অ্যান ব্যবহার করব। সো এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, যেটা আমাদের সাবজেক্টে ব্যবহার হয়, প্রিপোজিশনের পরে ব্যবহার হয়, ভার্বের পর অবজেক্ট আকারে ব্যবহার হয় এবং নন ফিনিট ভার্বের পর অবজেক্ট আকারে ব্যবহার হয়, সেটা হলো অবজেক্ট। আর অবজেক্টটা একই সাথে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট আকারে ব্যবহার করা হয়। সো এই ক্ষেত্রে এখানে যে সাবজেক্টটা ব্যবহার করছে আমাদের এখানে সবগুলোই সাবজেক্টের স্ট্রাকচার হিসাবে আছে। আমরা যদি এখানে দেখি সবগুলোই আমাদের এখানে সাবজেক্ট স্ট্রাকচার আছে। যেমন দ্য জুলাই ডিক্লারেশন নাউন এক্সিকিউটিভ আর্টিকেল, এটা আমরা জানি, এটা পরিচিত, সুতরাং এই জন্য আমরা দা ব্যবহার করছি। দ্য ফিউচার গভর্নমেন্ট, আমরা জানি যে ভবিষ্যতের সরকার, এটা আমাদের নির্দিষ্ট, যার কারণে দা ব্যবহার করছি। দ্য প্রিন্সিপাল অ্যান্ড ডিমান্ডস, আমরা এটা নির্দিষ্ট বিধে আমরা এটা ব্যবহার করছি দ্য জুলাই আপরাইজিং, এটাও নির্দিষ্ট হওয়ার কারণে ব্যবহার করছি দ্য সিটিজেন আউটমোস্ট ডিজায়ার, অর্থাৎ নাগরিকদের সর্বোচ্চ ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটা আমাদের আর্টিকেলই বসছে দা বসছে। এবং এফ নাম্বারে দ্য জুলাই আপরাইজিং, এখানে আমরা দা ব্যবহার করছি কারণ এটা নির্দিষ্ট। দ্য ডিক্লারেশন, এটা নির্দিষ্ট, যার কারণে দা বসছে। দ্য ডকুমেন্ট, এটা নির্দিষ্ট হওয়ার কারণে দা বসছে। এবং অ্যান ইনটেন্ট, যে কোনো একটা, অনেকগুলো ইচ্ছার মধ্যে যে কোনো একটা, এই জন্য এটাকে বলা হয় অ্যান ইনটেন্ট। আমরা জানি যে ভাওয়েল বসার কারণে তার পূর্বে কী বসছে, অ্যান বসছে। আর বেসিক্যালিভাবে এটা আমাদের অনির্দিষ্ট। কতগুলো স্টুডেন্ট বলে আসলে তুমি আর্টিকেলের রুলস পাবেন, আর্টিকেল তোমার কারো, আসলে আর্টিকেলের কোনো রুলস নাই। আর্টিকেলের কোনো রুলস না থাকার পেছনে কারণ হলো কি, আমাদের পৃথিবীতে অনেকগুলো বস্তুর মধ্যে একটা হলো নির্দিষ্ট, একটা হলো অনির্দিষ্ট। আর নির্দিষ্টতা বোঝার জন্যই আমরা দা ব্যবহার করি এবং অনির্দিষ্টতার জন্য এ বা অ্যান ব্যবহার করি। তোমাকে ক্রিয়েট করতে হবে যে বস্তুটা নির্দিষ্ট কিনা অনির্দিষ্ট। তুমি কখনোই আগে থেকে বুঝতে পারবে না যে এই নাউনটার পূর্বে দা বসবে, এই নাউনটার পূর্বে এ অ্যান বসবে, এটা তুমি কখনোই নির্দিষ্ট করতে পারবেন না। তো সুতরাং তোমার জানা প্রয়োজন এই বিষয়টা যে কখনোই আর্টিকেল পূর্ব নির্ধারিত নয়। আর পূর্ব নির্ধারিত করার জন্য তোমাকে আর্টিকেলও পড়তে হবে, পড়ে বুঝতে হবে। যদি বস্তুটা সম্পর্কে স্পিকার এবং লিসেনার নির্দিষ্ট হয়, সুপরিচিত হয়, তাহলে তুমি দা ব্যবহার করতে পারো, তাছাড়া নয়। সো এই ক্ষেত্রে আমাদের আছে অ্যান ইন্টেন্ট, এটা আমরা জানি না যে তাদের কী ইচ্ছা ছিল, কী আকাঙ্ক্ষা ছিল, যার কারণে এখানে অ্যান বসছে। আর দ্য লিগাল প্রোটেকশন অফ দ্য ন্যাশনাল হিরোজ, এটাও আমাদের নির্দিষ্ট অ্যাকচুয়ালি, যার কারণে তার পূর্বে আমাদের দা বসছে। আমি প্যাসেজটা আরেকবার বুঝে দেওয়ার চেষ্টা করব অর্থ সহকারে, তাহলে আমার অর্থ সহকারে এটা করে নিলে আমাদের একটু ভালো হবে, যাতে আমরা বুঝতে পারি। ওকে, সো নাও হিয়ার the July Declaration served as a mechanism to officially bind the future government to the principles and demands of the July Uprising, which represent the citizens' utmost desire. On August 5, 2025, the first anniversary of the uprising, Dr. Mohammad Yunus read out the declaration. The document expresses an intent to provide the legal protection to the national heroes who are injured or killed in the movement. জুলাই ডিক্লারেশন সেবাদান করে একটা মেকানিজম হিসেবে, একটা মেকানিক্স যন্ত্র হিসেবে অফিসিয়ালি ভবিষ্যতের সরকারকে বাঁধার জন্য, যে জুলাই অভ্যুত্থানের চাহিদা এবং রীতিনীতির কাছে, যা উপস্থাপন করে নাগরিকদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। 5 তারিখ আগস্টের 2025 সালে প্রথম অ্যানিভার্সারি ছিল জুলাই আপরাইজিংয়ের। ডক্টর মোহাম্মদ ইউনুস ডিক্লারেশন পাঠ করেন এবং এই ডকুমেন্টটা প্রকাশ করে একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, যে ন্যাশনাল যারা হিরো আছে, যারা যুদ্ধ করছে জুলাই আপরাইজিংয়ে, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের আইনি বা বৈধ নিরাপত্তা সরবরাহ করার জন্য, যারা আহত হয়েছিল, হত্যা হয়েছিল এই মুভমেন্টে। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করি তোমাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে যে অবশ্যই তোমরা আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে, আর ভালো নাও লাগতে পারে এটা আমি জানি, কারণ বাজারে অনেক মুখরোচক, যেমন রাস্তার ধারে ঝালমুড়ি, আমি যদি ঝালমুড়ি দোকানের সামনে দিয়ে আমি না খেলে পারি না, আসলে সেটা আমার বেশি ক্ষতি করে খাওয়ার চেয়ে। সো এই যে বিষয়গুলো আছে
আবার ফুটপাতের অনেক অনেক খাবার আছে যেগুলো তোমার পেটকে খারাপ করে, যেগুলো তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে মেরে ফেলে, যাতে তোমার পরবর্তীতে ক্ষুধা তৈরি না হয় অন্যান্য খাবারের ক্ষেত্রে। এই জন্য রাস্তার খাবার যতই ভালো হোক না কেন, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য কখনোই ভালো নয়। তো আমাদের সমাজে, আমাদের সোশ্যাল মিডিয়াতে হোক, ইউটিউবে হোক, বা বিভিন্ন অনলাইনের মাধ্যমে যতগুলো কোর্স আছে, 3 মাসে শেষ, 6 মাসে শেষ, 3 মাসে তোমাকে কথা বলে শেষ করে দিবে, উনিই কথা বলতে পারে না। এটা কেমন একটা মজাদার বিষয়। অর্থাৎ ইংরেজি এটাকে নয় তুমি 3 মাসের মধ্যে শেষ করবে, 2 মাসের মধ্যে শেষ, এটা এমন বিষয় না। তোমাকে টাইম নিতে হবে, এবং তুমি সেটা বুঝো কি না, তোমার ভিতরে সেটা জ্ঞান ঢুকে কিনা, তোমার সেটা কনসেপ্ট আছে কিনা, এই বিষয়গুলো তোমার ধারণা করা উচিত। এবং ভবিষ্যতে, এবং তোমার এখন টার্গেট, তুমি এখন ইন্টারমিডিয়েট পড়ে, তোমার কাছে 6-7 বছর সময় আছে, 6-7 বছরের মধ্যে তুমি ইংরেজিটাকে শেষ করো, প্লাস হলো স্কলারশিপ নিয়ে বিদেশে যাও, তুমি আইএলস করো বা যেটাই করো না কেন, তোমার বেসিক ছাড়া কিছুই করতে পারবে না। কিন্তু সর্বপ্রথম তোমাকে করতে হবে ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করতে হবে, মেট্রিকের ভালো রেজাল্ট করতে হবে, এবং অন্যান্য ক্লাসগুলো তোমাকে ভালো করতে হবে। তো আমার একটা পরামর্শ যে তুমি পড়ো, ভালো করে পড়ো, সামনের পরীক্ষা ভালো করো। ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য এখন নিয়মিত কোশ্চেন থাকবে, এবং তোমার মনে হতে পারে কোশ্চেনটা অনেক বড়, এর জন্য একবার কেটে কেটে দেখো। অর্থাৎ প্রথমে 10 মিনিট দেখো, কিছুক্ষণ পর আরও 10 মিনিট দেখো, রাতে দেখো, সকালে দেখো, বিকালে দেখো, যখনই সময় পাবে তখনই আমার ক্লাসটা দেখার চেষ্টা করো। আমাদের তো এখন রিলস দেখার অভ্যাস হয়ে গেছে, এটা রিলসের মতো ছোটো করলে একটা দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। এই জন্য আমি তোমাকে যেটা বলি যে তুমি ভেঙে ভেঙে দেখো, 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট এইভাবে করে দেখো, এটা অনেক ভালো হবে। আর অবশ্যই ভালো কিছুর জন্য ট্যাগ লাইনে আমার নামটা, আমার আইডির নামটা প্লাস হলো ফলো করো, আমাকে উৎসাহ দাও, আমাকে কমেন্ট করো, এবং আমি আশা করি আমি তোমার কাছ থেকে যেটা চাচ্ছি অবশ্যই তুমি সেটা করবেন, এবং প্রয়োজনে তোমার বন্ধু বান্ধব পরিচিত কেউ আছে তাদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম। তোমাদের ভালো ভবিষ্যতের জন্য আমি বিদায় নিচ্ছি, এবং সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।